আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে। ইরান এতটা আঘাত করবে ভাবেনি যুক্তরাষ্ট্র। এরপরেই জানিয়ে দিব, একদিকে ডোনাল্ড ট্রাম্পের 5 কঠিন শর্ত, অন্যদিকে $270 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ দাবি ইরানের। তারপরেই জানিয়ে দিব, ইরান এবার সরাসরি টার্গেট করে ডোনাল্ড ট্রাম্পকে। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা নিতে চাইছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রকাশিত তথ্যের চেয়েও কি অনেক বেশি? মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা আগুন ঝরাচ্ছে, তখন সামনে আসছে এক চমকপ্রদ দাবি। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে বলা হয়েছে, বাস্তবে নাকি তা তার চেয়েও অনেক বেশি। এমনটাই জানিয়েছে একাধিক সূত্রের বরাতেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ঘটনা শুরু 28 ফেব্রুয়ারি। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানের উপর। হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত, আর সেই আঘাত ছিল কৌশলগতভাবে পরিকল্পিত, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। মার্কিন ঘাঁটি, অস্ত্রাগার, এমনকি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সবই ছিল টার্গেটে। ফলাফল যুক্তরাষ্ট্রের সীমাহীন ক্ষয়ক্ষতি। প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে অন্তত 60টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান। কিন্তু চমকটা এখানেই যে ক্ষতির কথা সরকারিভাবে বলা হচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিস্তৃত ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঠিক কী ক্ষতিগ্রস্ত হয়েছে? গোদামঘর, কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার, সব কিছুতেই আঘাত লেগেছে। এমনকি ডজন খানেক সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এগুলোর মেরামতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, এই তথ্যগুলো প্রকাশ্যে আসছে না কেন? পেন্টাগন এখন পর্যন্ত এসব ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। একইভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে অস্বস্তি বাড়ছে মার্কিন রাজনৈতিক মহলেও। কিছু রিপাবলিকান আইন প্রণেতা নাকি ব্যক্তিগতভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বারবার জানতে চাইলেও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব বা মেরামতের খরচ নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেওয়া হচ্ছে না। একজন কংগ্রেশনাল সহকারী সরাসরি বলেছেন, আমরা কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন করছি, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর পাচ্ছি না। অথচ একই সময়ে পেন্টাগন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাইছে। তাহলে কি সত্যি তথ্য গোপন করা হচ্ছে, নাকি যুদ্ধের বাস্তবতা এতটাই জটিল যা প্রকাশ করলে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক চাপ? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে থামতে চলেছে, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে আরও বড় কোনো সংঘাত? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ উত্তেজনার পর আলোচনার টেবিলে বসার কথা উঠলেও দুই পরাশক্তির শর্তের লড়াই এখন তুঙ্গে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের 5 কঠিন শর্ত, অন্যদিকে ইরানের $270 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ দাবি। এই দর কষাকষিতে কে জিতবে? শান্তি কি আদৌ সম্ভব, নাকি মার্কিন নৌ অবরোধ সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সেই নেপথ্য গল্প। খবরের গভীরে গেলে দেখা যায়, হোয়াইট হাউস এবং তেহরানের মধ্যে 5টি মৌলিক ইস্যুতে পাহাড় সম পার্থক্য তৈরি হয়েছে। প্রথমত, মার্কিন প্রশাসন চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করে দিক। কিন্তু তেহরানের সাফ জবাব, বিধিনিষেধ হতে পারে কেবল সাময়িক, স্থায়ী নয়। দ্বিতীয় সংকট ইউরেনিয়াম মজুদ নিয়ে। ইরানের কাছে বর্তমানে 400 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই পুরো ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখতে হবে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করে সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছে। তৃতীয়ত, অবরোধের রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরবে না। পাল্টা জবাবে ইরানও জানিয়ে দিয়েছে, বন্দর অবরুদ্ধ থাকলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধও বহাল থাকবে। বাকি দুটি শর্ত আরও চাঞ্চল্যকর। ইরান তাদের বিদেশে আটকে থাকা $20 বিলিয়ন ফেরত চেয়েছে এবং সব শেষে দাবি করেছে যুদ্ধের ক্ষতিপূরণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে $270 বিলিয়ন দাবি করে তেহরান কার্যত ওয়াশিংটনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুখ খুলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে এক ফোনালাপে তিনি মার্কিন দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন।
পেজেস্কিনের মতে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে আর অন্যদিকে নৌ অবরোধ দিয়ে ইরানের সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। একে তিনি আস্থা নির্মাণের পথে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন। পেজেস্কিয়ান স্পষ্ট করে বলেছেন, ইরান কখনোই কোনো যুদ্ধ চায়নি, কিন্তু নিজ দেশের মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের সুরক্ষা নিশ্চিত করতে তারা পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণ কেবল ইরানি জনগণের মনে অবিশ্বাসী বাড়িয়ে দিচ্ছে। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুসলিম বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইরানের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কোনো চাপ বা যুদ্ধের মুখে ইরানকে নত করা যাবে না। তেহরানের সরকার পরিবর্তনের যে স্বপ্ন ওয়াশিংটন দেখছে তাকে তিনি অবাস্তব বলে বর্ণনা করেছেন। পাকিস্তান চায় এমন এক সমাধান যেখানে ইরানের সম্মান অক্ষুণ্ণ থাকবে। এই পুরো দৃশ্যপট থেকে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন আর আগের অবস্থানে নেই। তারা কেবল নিজেদের রক্ষা করছে না, বরং কয়েক দশকের অন্যায় অবরোধ ও সামরিক হামলার হিসাব বুঝে চাইছে। $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে ইরান বুঝিয়ে দিয়েছে, শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে তাদের কর্মফলের দায় নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির বিপরীতে ইরানের এই অনমনীয় প্রতিরোধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন মোড় দিয়েছে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি তাদের দম্ভ ছেড়ে ন্যায্য আলোচনার পথে আসবে, নাকি নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে পুরো বিশ্বকে? সময় বলে দেবে এই 5 শর্তের ভবিষ্যৎ কি। ওয়াশিংটন ডিসির রাজপথ তখন থমথমে আতঙ্কের চাদরে ঢাকা। দীর্ঘ 2 মাসের ইরান আমেরিকা যুদ্ধের উত্তাপ যখন প্রশান্ত মহাসাগরের এপারকে উত্তপ্ত করে তুলেছে, ঠিক তখনই মার্কিন হৃৎপিণ্ডে ঘটে গেল এক রক্তক্ষয়ী অধ্যায়। টরেন্সের 31 বছর বয়সী যুবক কোল টমাস অ্যালেন মুহূর্তের মধ্যেই যেন পাল্টে দিলেন দৃশ্যপথ। আগ্নেয়াস্ত্র আর হামলার অভিযোগে অভিযুক্ত এই যুবকের নাম এখন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর নথিতে লাল কালিতে চিহ্নিত। FBI যখন নিশ্চিত করল যে অভিযুক্ত অ্যালেন এখন তাদের কঠোর হেফাজতে, ঠিক তখনই সাধারণ মানুষের মনে উঁকি দিচ্ছিল হাজারো প্রশ্ন। এই যুবক কি কেবলই এক দাবার ঘুঁটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? মার্কিন অ্যাটর্নি জেনেন পেরো যখন আদালতের দোরগোড়ায় অ্যালেনের অপরাধের খতিয়ান তুলে ধরছিলেন, তখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল সত্যটি জানার জন্য। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এমন অস্থিরতা ওয়াশিংটন খুব কমই দেখেছে। রাজধানীর আকাশে হেলিকপ্টারের ঘর ঘর শব্দ। অশান্ত সুরে অভয়বাণী দিলেন ওয়াশিংটনের মেয়র মোরিয়াল বাউজার। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানালেন যে এই মুহূর্তে বৃহত্তর কোনো ষড়যন্ত্রের কোনো আলামত তাদের হাতে নেই। তার মতে সাধারণ মানুষের জন্য এখন আর কোনো চলমান হুমকি নেই। মেয়রের এই বক্তব্য কিছুটা স্বস্তি দিলেও কৌতূহলী জনতা এবং সংবাদ মাধ্যম যেন খড়ের গাদায় সূচ খুঁজে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় দৃশ্যপটে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবজাত ভঙ্গিতে তিনি যখন গণমাধ্যমের সামনে দাঁড়ালেন, তখন তার গলায় ছিল মিশ্র সুর। তিনি এক বাক্যে উড়িয়ে দিলেন যে এর সাথে ইরান যুদ্ধের কোনো সুদূরপ্রসারী যোগসূত্র নেই। তার ভাষায়, তদন্তকারীরা এখনও খুনি বা হামলাকারীর মূল উদ্দেশ্য হাঁচড়ে বেড়াচ্ছেন। আর তাই কখনো কি বলা যায় কি হতে পারে এই রহস্যময় উক্তি দিয়ে তিনি জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন। তবে পরক্ষণেই নিজের সুর পাল্টে ট্রাম্প অভিযুক্ত যুবককে একজন একাকী নেকড়ে হিসাবে অভিহিত করলেন। নিজের বিশেষ শব্দভাণ্ডার থেকে বিকারগ্রস্ত পাগল বলে গালমন্দ করতেও ছাড়েননি তিনি। প্রেসিডেন্টের মতে ব্যক্তিগত কোনো উন্মাদনা থেকেই হয়তো এই যুবক এমন কাণ্ড ঘটিয়ে বসেছে, এবং এর পেছনে তেহরানের সরাসরি কোনো মদত থাকার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। কিন্তু যুদ্ধের আবহে এমন মন্তব্য যেন এক ধাঁধার মতো শোনাল। শনিবারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কূটনৈতিক পাড়ায় শুরু হল নতুন তোলপাড়। ট্রাম্প হঠাৎ করেই পাকিস্তানে নিযুক্ত তার বিশেষ দূতের সফর বাতিল করার ঘোষণা দিলেন। উদ্দেশ্য ছিল ইরানের সাথে শান্তি আলোচনার একটি পথ প্রশস্ত করা। কিন্তু তেহরানের আলোচনার ধরনে প্রেসিডেন্ট এতটাই বিরক্ত ছিলেন যে তিনি আর কোনো আপোষকামিতার পথে হাঁটতে চাইলেন না। 2 মাসের যুদ্ধের ক্লান্তি যেন এক নতুন কূটনৈতিক অচল অবস্থার দিকে ঠেলে দিল বিশ্বকে। শান্তি আলোচনার এই নাটকীয় মোড় এবং ওয়াশিংটনের রাজপথে গুলির শব্দ, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে আমেরিকা। গোয়েন্দা বাহিনী যখন অ্যালেনের ফোন রেকর্ডার ব্যক্তিগত জীবনের পাতা উল্টাচ্ছে, তখন সাধারণ মানুষ ভাবছে এই যুদ্ধের শেষ কোথায়। ট্রাম্পের কঠোর অবস্থান আর ইরানের অনড় মনোভাবের মাঝখানে কোল টমাস অ্যালেনের মতো যুবকরা
কেন এমন মরণ খেলায় মেতে উঠছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দিনের শেষে ওয়াশিংটনের সেই ব্যস্ত সড়কগুলো আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও বাতাসে বারুদের গন্ধ যেন পুরোপুরি যায়নি। একদিকে এফবিআইয়ের 4 দেয়ালের মাঝে বন্দী অ্যালেন, অন্যদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে বিশ্ব রাজনীতির দাবার চাল চালছেন ট্রাম্প। ইরান যুদ্ধের ছায়া এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, তা যেন পৌঁছে গেছে খোদ মার্কিন নাগরিকদের অন্দরমহলে, যেখানে রহস্য আর রাজনৈতিক উত্তেজনা মিলেমিশে একাকার হয়ে গেছে।